আমার বাবাটা কিভাবে নিষ্ঠুর ভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে। দে চান্দা দে, নইলে জীবন দে। আমি চান্দা দিব না। কত টাকা চাঁদা দিলে তাকে ফিরে পাবো, জবাব দেন জাতীয়বাদী। শেষ পর্যন্ত এ দেশটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছাইলো যে নির্মমতা নির্দয়তায় ভরে গেল, চান্দাবাজি ধান্দাবাজিতে বাংলাদেশটা ভরে গেল। কোনো এক অদৃশ্য পাওয়ারের ক্ষমতা বলে একটা মানুষ আর একটা মানুষকে একটা সেকেন্ডের জন্য ভাবে না যে এর পরে কি হতে পারে, ওই পরিবারটার সংসার কিভাবে চলবে, ওই পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে কে দেখভাল করবে, কে দেখে রাখবে, কে ওদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেবে। এত ছোট বাচ্চা মানুষ এই বয়সী ওর বাবাকে হারালো, ওর বাবাকে হারানোর পরে ওর ফ্যামিলিটা পুরো ফ্যামিলিটা তছনছ হয়ে গেল। ওরও তো কত শখ আছে, স্বপ্ন আছে, এগুলো কে পূরণ করবে বলে? কিন্তু আমরা সাধারণ জনগণ হয়তোবা ক্ষণিকের জন্য এর প্রতিবাদ করতেছি, ক্ষণিকের জন্য ওর পাশে এসে দাঁড়িয়েছি, কিন্তু আদতে কি আমরা সারা জীবনের জন্য ওর পাশে দাঁড়াতে পারবো, ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে, কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। ইতিমধ্যেই আমরা অবগত আছি যে সোহাগকে মিটফোর্ডের সামনে কিভাবে পাথর দিয়ে আঘাত করে ফেলা হয়েছে চাঁদার জন্য। কতটা নির্মম নির্দয় হলে মধ্যযুগীয় কায়দায় এইভাবে একটা মানুষকে পাথর মেরে ফেলতে পারে? মধ্যযুগীয় কায়দায় এই এর রহস্য হলো আধিপত্য বিস্তার এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে। এ নিয়ে ইতিমধ্যেই বাংলার জনগণ, সাধারণ মানুষ তারা প্রতিবাদ গড়ে তুলেছে, অলরেডি প্রতিবাদ করেছে। কিন্তু আপনাদের কি মনে হয় এরকমের মিছিল মিটিং করে কি আসল অপরাধীকে ধরা যাবে এবং তাদেরকে কি তাদের যোগ্য বিচারটা করা যাবে? আচ্ছা, তা না হয় বুঝলাম, এদের সঠিক বিচার হবে, কিন্তু আসলে বাংলাদেশে কি এই নির্মমতা কি বন্ধ হবে? বাংলাদেশের মানুষ কি এর পরে রাত 12টায় কি নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে? আর যদি তাই না হয় তাহলে দেশটা কিসের স্বাধীন হলো আর দেশটা কিসের সংস্কার হলো? তাহলে কি আমরা ধরে নেব যে এই চাঁদাবাজদের ক্ষমতায় আনার জন্য 24শে জুলাইয়ে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল? সাহাবীরা আতর বানাই ওই নবীজির কি লাভ হলো এই যুদ্ধ করে? কি লাভ হলো এত মানুষের প্রাণ দিয়ে? কি লাভ হলো এত মানুষ পঙ্গুত্ব জীবন বরণ করে? অধিকাংশ মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে যে আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। তাহলে কি এটাই সত্য হলো? মানুষ যুদ্ধ করলো ভালো থাকার জন্য, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য, আর এই কি তার নমুনা? কোন একটা দল বা জাতি গোষ্ঠী কি এই স্বাধীনতার ফায়দা লুটছে? তারা কি এই স্বাধীনতার দুর্বলতা পেয়ে মানুষের এই দুর্বল সময়টাকে কাজে লাগিয়ে তারা কি চাঁদা তুলছে? অনলাইনে ঢোকা যাচ্ছে না শুধু তাদের নিউজের কারণে, নিউজে শয় লাভ হয়ে গেছে, অনলাইনটা ভরে গেছে তাদের এই নিউজে। মানুষকে মারধর করা, মানুষকে নির্যাতন করা, মানুষকে ধর্ষণ করা, মানুষকে করা, এটাই কি তাদের কাজ? তাহলে এদেরকে কেন প্রতিবাদ করা হচ্ছে না? কেন মানুষ চুপ করে আছে? কেন মানুষ এখন এগুলো সহ্য করে আছে? এখনো আপনাদের কাছ থেকে এই ফুটপাতেও 200 টাকা করে প্রতিদিন চাঁদা নেয়। ডেলি 200 টাকা করে, ময়লার 50 টাকা, চাঁদা বাজে 150 টাকা বাড়া, 200 টাকা করে নেয়। না দিলে বলতাছি তুমি বাবা সঠিক বিচারটা করো, বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক, আল্লাহ তোমার কাছে একটাই আমার দাবি থাকবে। এই হোয়াটসঅ্যাপ ভিডিও কেমন হয়েছে? ভিডিও ভালো হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।